এপার ওপার বাংলার রান্নাঘরে আজকে হয়েছে ওলকপি দিয়ে শোল মাছের ঝোল। শোল মাছের আঁশগুলো একটি পাতলা ছুরি দিয়ে ছাড়িয়ে প্রথমে মাথার দিকটা কেটে নিলাম, যাতে পিত্তিটা না গলে যায়। পিত্তিটা গলে গেলে মাছগুলো তেতো হয়ে যাবে। পিত্তিটাকে ফেলে দিয়ে মাছটাকে গোল গোল চাকা চাকা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে জল ঝরানো মাছগুলোকে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে, নুন লেবুর রস যাতে মাছের মধ্যে ভালোভাবে ঢোকে তার জন্য 40 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। মাঝারি সাইজের দুটো ওলকপির উপরের বাকলটা ফেলে দিয়ে পাতলা পাতলা করে এইরকমভাবে কেটে ওলকপির টুকরোগুলোকে 75% পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিলাম। গরম তেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভেজে সেদ্ধ করে রাখা ওলকপিগুলোকে সামান্য নুন দিয়ে হালকা ভেজে রেখে ওই তেলেই আদা আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ, রেড চিলি, ধনিয়া আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে তাতে টক দই আর টমেটো দিয়ে মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে তার মধ্যে ঈষদুষ্ণ গরম জল দিয়ে স্বাদমতো নুন আর ভাজা ওলকপি এবং মাছগুলো দিয়ে ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত ফুটিয়ে ওভেন অফ করে ধনিয়া পাতা আর ভাজা বড়ি দিয়ে সাজিয়ে এনজয় ইয়োর সেলফ। তার সাথে এপার ওপার বাংলা রান্নাঘরের চ্যানেলটিও একটু সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ।